আল্লাহুম্মা সাল্লি আলা জোরে কোরআন খুলে সকলে পড়েন এই মাইকে এটা সাউন্ড দিতে বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা ওরে ও মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দেগি ওগো তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলায় এই কালেমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ওয়াকিনা আযাবাল কুবুর ওয়াকিনা আযাবাল হাশর ওয়াকিনা আযাবাল মিজান ওয়াকিনা আযাবাল মালাকুল মাউত আয় রব্বুল আলামিন মসজিদ কর্তৃপক্ষ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন বলার জন্য যারা আসবেন আর শোনার জন্য যারা এসেছেন তারা আসবেন রব্বুল আলামিন সকলকে তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়েছে যারা টাকা দিয়েছে যারা পয়সা দিয়েছে যারা শ্রম দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ এই ময়দানে যদি আমাদের আমলে যদি একটু কমতি হয়ে যায় আল্লাহ সেই দিন তুমি তাফসীরুল কোরআনের মাহফিলের এই মাহফিলকে আল্লাহ তুমি মিজানের পাল্লাই দিয়ে আমাদের মিজানের পাল্লাটাকে ভারী করে দাও রব্বুল আলামিন আমাদের ভিতরে কারো যেন আব্বা নেই কারো যেন মা নেই কারো যেন দাদা নেই কারো যেন দাদি নেই কারো যেন রক্তের ভাই বোন নেই চিরদিনের জন্য বিদায় নিয়ে তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে মনকে মন মাটি বুকের উপরে চাপাই নিয়ে
আল্লাহ আরিফপুর গোরস্থানে সাদিপুর গোরস্থানে ঘুমায় রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ওই জনম দুঃখনি আব্বা আম্মাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে তোমার এই বাংলাদেশকে যারা নিজের জীবনকে রাস্তায় বিলিয়ে দিয়ে, নিজের বুকের রক্তকে বিলিয়ে দিয়ে আল্লাহ যারা জালেমের জুলুম থেকে বাংলাদেশের মানুষকে, হাজার হাজার ইমামদের, লক্ষ লক্ষ মানুষের নতুন করে আল্লাহ জীবনযাপন করার ব্যবস্থা আল্লাহ যেই যুবক ভাইরা করে দিয়ে গিয়েছে রব্বুল আলামিন, ওই আবু সাঈদ থেকে শুরু করে যারাই আবু সাঈদের ঈদগাহে শামিল হয়েছে রব্বুল আলামিন, আল্লাহ সকল শহীদকে তুমি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আমারে বাংলাদেশকে আল্লাহ তুমি তোমার কোরআনের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারাই এই সমাজে কোরআনের কথা বলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারাই অক্লান্ত পরিশ্রম করে, মানুষের বাড়ি বাড়ি যে ধারে ধারে যে আল্লাহ তোমার কালেমার কথা বলে, মানুষকে ভালো হওয়ার কথা বলে, আল্লাহ এই ধরনের নেতাদের পায়ের কদমকে তুমি বাংলাদেশে মজবুত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কুদরতি দুটি হাতে ধরে পা ধরে বলি আল্লাহ, আমাদের অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ কিভাবে তাদের রাত চলে যায়, দিন চলে যায় জানি না রব্বুল আলামিন। রাত 1টা বেজে গেলে পাবনার শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মার কবরের আযাব কি বন্ধ হয় না? কেমনে ঘুমাইলা মাটির কবরে আব্বা, আর তো তোমার খবর আমি নিলাম না। কেমনে ঘুমাইলা অন্ধকার কবরে আব্বা, আর তো আমার খবর তুমি নিলা না। দিনের শেষে রাতি আসে আব্বা, মাসের শেষে বছর আসে আব্বা, আর তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাসের শেষে বছর আসে আম্মা, আর তো তোমার বেটার খবর নিলা না। কেমনে ঘুমাইয়া মাটির কবরে আম্মা, আর তো তোমার বেটার খবর নিবা না রব্বুল আলামিন। যারা আব্বা আম্মাকে হারিয়ে ফেলেছে আল্লাহ, আমার ওই ভাইদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আল্লাহ। যাদের বাড়ি আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ, আমার ভাইদের আব্বা আম্মার প্রাণ ভরে খেদমত করার মতো ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। পদ্মার অন্তরালে অনেক মা বোনেরা এসেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। কারো যেন বেটা নেই, কারো যেন বেটি নেই, কারো যেন আব্বা চলে গেছে, মা চলে গেছে আল্লাহ। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলা করে অঞ্চলের সবাইকে আপনি মাফ করে দেন। রব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মওতের দিনে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে মা বোনেরা আপনাদের কথা আমাদের এই স্টেজ পর্যন্ত চলে আসতেছে, আপনাদের কথা আমরা শুনতে পাচ্ছি। এজন্য আপনারা ভিতরে কেউ অন্য কোনো গল্পে অন্য কোনো বিষয়ে ব্যস্ত থাকবেন না। এখানে অনেক ওলামায়ে কেরামরা কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, আপনারা সে কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেই সওয়াব হবে, আর অন্য কোনো কিছু করলে সওয়াব হবে না। এই জন্য আমি সকলকেই আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা কোনো কথাই বলবেন না, চুপচাপ আমাদের কথাগুলি শুনবেন। এবং আজকের জালসায় দেখলাম বিশাল লাইটিং, আর অনেক মানুষ রাস্তায় যে সমস্ত মানুষেরা আছে, সকল মানুষ যদি আমাদের এই প্যান্ডেলে চলে আসে তাহলে আমাদের জালসা সফল হবে। তবে সকলেই সামিয়ানার নিচে আসতে পারবে না। যাদের জন্য আল্লাহ বাজেট করেছেন তারাই আজকের জালসার সামিয়ানার নিচে আসতে পারবে। যারা আসবেন, যারা এসেছেন, সকলকে আল্লাহ মাফ করে দিক, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, এবং কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় হব। আরো ওলামায়ে কেরামরা কথা বলবেন, আমরা সে কথাগুলি শুনে এবং কোরআনের কথা দিন প্রতিষ্ঠার কাজে, সমাজ পরিবর্তনের কাজে, এই এলাকার মানুষের কাজে, এলাকার প্রত্যেকটি মানুষের জন্যই যেন আমাদের এই কোরআনের কথাগুলি যেন ঔষধ হিসাবে কাজ করে। আল্লাহ যেন আমাদের সেইভাবেই কিছু কথা বলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাতির মানুষদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনের কথা যেখানে আলোচনা হোক, কোরআন যেখানে কোরআনের কথা বলা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন, হে রাসূল, আপনি যে সমাজে কোরআনের কথা বলবেন, কোরআনের দাওয়াত দেবেন, সেই সমাজের কিছু মানুষেরা আছে, আপনি যতই তাদেরকে আখিরাতের ভয় দেখান, যতই আপনি তাদেরকে কোরআনের নসিহত করেন, আমলাম তুনজিরুহুম, আপনি যতই তাদেরকে পরকালের ভয় দেখান না কেন, যতই আপনি তাদেরকে আখিরাত পরকাল ঈমানের কথা বলেন, হে রাসূল, কখনোই আপনার কথায় তারা ঈমান আনবে না। শুধু ঈমান আনবে না একথা ভেবেই আপনি আপনার কোরআনের কথা দাওয়াতি কাজ থেকে বিরত থাকবেন না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার
মানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বলছে, রাসূল আপনি মন খারাপ করবেন না, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা, কিন্তু সমাজে সবাই আপনার বিরোধিতা করবে এমনটি না। ওই সমাজের কিছু মানুষেরা আছে যারা আপনার পরকালের কথা বিশ্বাস করবে, আপনাকে রাসূল হিসেবে বিশ্বাস করবে। খাশিয়ার রহমান, আল্লাহকে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করবে। হে রাসূল, ওই সমাজে যারা আপনার প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে আর আপনার নসিহত যারা মানতে চায়, তাদেরকে আপনি হতাশার কোনো কথা শোনাবেন না। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি আমার পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, হে রাসূল আপনার পক্ষ থেকে আপনার নসিহত মানা মানুষদেরকে আপনি সুসংবাদ দেন। ফাবাশশিরহু, আপনি সুসংবাদ দিয়ে দেন। ওয়া মাগফিরাত, আপনি তাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। ওয়া আজরিন কারীম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে উত্তম পুরস্কার দান করব। এরপরে আল্লাহ বলছেন, হে রাসূল, যারা আপনাকে মানতে চায় না, যারা পরকালকে মানতে চায় না, আখিরাতকে মানতে চায় না, তাদের ব্যাপারে আরেকটা সতর্কমূলক কথা আপনি শুনে নেন। ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। হে রাসূল, যারা আপনার প্রতি ঈমান আনলো না, আপনার সাথে যারা বিরোধিতা করলো, এই সমাজে সেই সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, ইন্না নাহানু, নিশ্চয় আমি আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করার আমি আল্লাহ ক্ষমতা রাখি। ওয়া নাকতুবু, আমি আল্লাহ বান্দার প্রত্যেকটি কার্যকলাপ রেখে রাখি। ওয়া কদ্দামু আসারাকুম, বান্দারে তুমি তোমার পা দিয়ে যত দূর জমিনকে অতিক্রম করেছো, যত দূর তুমি হাঁটি হাঁটি পা পা করে চলেছো, ওয়া আসারাকুম, তুমি ভালো কাজের জন্য এই পৃথিবীতে তুমি বিচরণ করেছো না খারাপ কাজের জন্য বিচরণ করেছো, তুমি জাতিকে কোরআনের দিকে আহ্বান করেছো নাকি অন্য দিকে আহ্বান করেছো, বান্দারে তোমার প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ আসারাকুম, তোমার ভালো কাজ করতে যে আলামত তৈরি হয়েছে, যে পায়ের চিহ্ন রয়েছে, সেটাও আমি আল্লাহ লিখে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। বান্দারে এমন কোনো বিষয় নাই, তোমার এমন কোনো কার্যকলাপ নাই যেটা আমার কাছে লিপিবদ্ধ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জাতির মানুষদেরকে জানায় দিয়েছেন, বান্দা তুমি যেটা দিনে করো সেটাও আমি আল্লাহ জানি, তুমি যেটা রাতে করো সেটাও আমি আল্লাহ জানি, এই পৃথিবীর শুরুতে কি হয় শেষে কি হয় সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, ওয়াল্লাহু আল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। এই পৃথিবীর শুরুতে কি হয় আর শেষে কি হয়, রাতে কি হয় আর দিনের আলোয় কি হয়, বান্দারে এমন কোনো বিষয় নাই যেটা তুমি গোপনে করো, আর যেটা তুমি প্রকাশ্য করো, কোনো বিষয় আমার কাছে গোপন থাকে না। এমন কোনো কিছুই নাই যে আমি আল্লাহর জানার বাইরে থাকে। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ওয়ালা ক্বালানি, হে মুআয তুমি কি জানো জান্নাতে যাওয়ার চাবি কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
তিনি বলছেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু মাফাতিহু শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, যেই ব্যক্তি এই পৃথিবী থেকে আল্লাহর সাথে কাউকে শরীক করে করলো না, মৃত্যুর সময় আল্লাহর উপরে বিশ্বাস থেকে কালেমা তেলাওয়াত করে পৃথিবী থেকে বিদায় হতে পারলো, রাসূলের সাহাবী বলছেন যে সেই ব্যক্তি যেন জান্নাতের চাবি হাতের মুঠো করে নিয়ে মৃত্যুবরণ করলো। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের আরেকজন সাহাবী মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই পৃথিবীতে মানুষেরা যখন মৃত্যুর শয্যায় পড়বে, মানুষেরা যখন পৃথিবী থেকে বিদায় হতে যাবে, তখন দুই ধরনের ফেরেশতারা তার কাছে এসে হাজির হবে। এক ধরনের ফেরেশতা এসে বলবে, মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, সেই ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে মারা যায়, সারা জীবন আল্লাহর সাথে শরীক করে, সারা জীবন আল্লাহর দিকে কোনোদিন মুখ করে নাই, সারা জীবন আল্লাহ রাসূল কোনো কিছুই করে নাই, বলে এই ব্যক্তি মারা যাওয়ার সময় তার কালেমা নসিব হয় না, এই অবস্থায় যদি মারা যায়, রাসূলের ঘোষিত বাণী হলো মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় না, আল্লাহকে আল্লাহ বলে পৃথিবী থেকে বিদায় জানাতে পারে না, বলে এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই যেন সে জাহান্নামের অধিবাসী হয়ে মারা যায়। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের হাদিসে আবার পরবর্তী অংশে বলছেন, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি সারা জীবন কালেমার জন্য ব্যস্ত থাকে, সারা জীবন আল্লাহর জন্য ব্যস্ত থাকে, সারা জীবন পরকালের জন্য ব্যস্ত থাকে, বলে এই ব্যক্তি মারা যাওয়ার সময় তার কালেমা নসিব হয়ে যায়, আর মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই পৃথিবী যার, এই পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন, এই পৃথিবী যার, পৃথিবীর যিনি মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ভাষা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা হলো আমার, ক্ষমতা একমাত্র আমার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, বান্দারে তোমাকে সৃষ্টি করার আগেই তোমার কবে মৃত্যু হবে, আমি এটার দিনটাও আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। বান্দারে এই পৃথিবীতে আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে তোমার ভালো কাজের জন্যই তোমার চেষ্টা হওয়া দরকার। এই পৃথিবীতে তুমি যত ভালো কাজ করবা, আমি একমাত্র তোমাকে ভালো কাজের জন্যই পৃথিবীতে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দারে এই সমাজে যারা ভালো কাজ করে তারা আল্লাহর কাছে এক ধরনের মূল্যবান, এই সমাজে যারা খারাপ কাজ করে তাদের মূল্যায়ন আল্লাহর কাছে একরকম। সে কারণে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা সমাজে ভালো কাজ করে আর সমাজে যারা খারাপ কাজ করে, বলে এই দুই দলের লোক কখনো এক হতে পারে না, পারে না। সে কারণে আল্লাহ বলছেন, আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, সমাজে যারা খারাপ কাজ করে তাদের নেতৃত্ব দেয় হলো শয়তান, আর সমাজে যারা জান্নাতি কাজ করে তাদের নেতৃত্ব দেয় হলো আল্লাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই সমাজে যারা ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই হলো সফলকাম, আর আমি রব্বুল আলামিন জান্নাতি দলের সাথেই থাকি। সে কারণে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল
ফাইজুন। আমরা আসলে সবাই সফল হতে চাই, সবাই এই পৃথিবীতে সফলতার জন্য দৌড়াদৌড়ি করি, কিন্তু আল্লাহর ভাষা হলো সফল হবে তারা যারা জান্নাতি দলের সাথে থাকবে। এই সমাজে যারা ভালো কাজ করবে তারাই একমাত্র সফল। আর যারা সমাজে খারাপ কাজ করে নিজেকে সফল বলে দাবি করলেও এটা আল্লাহর কাছে সফলতার মাত্রা দিতে পারবে না। সে কারণে আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করতে করতেই যারা যারা মারা যাবে তাদের ব্যাপারে কথা হলো, এই সমাজে যারা ভালো কাজ করতে করতেই যারা মারা যাবে তারা যাবে জান্নাতে। আর যারা খারাপ কাজ করতে করতে যারা মারা যাবে তাদের ব্যাপারেও কথা হলো, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা ভালো কাজ করতে করতেই যারা মারা যাবে তাদেরকে জান্নাতে দেওয়ার কথা হয়ে গেছে। আর যারা খারাপ কাজ করবে, খারাপ তাদের নেতৃত্ব দেবে, তাদের ব্যাপারেও ফয়সালা হয়ে গেছে। বলে যারা খারাপ কাজ করবে, খারাপ লোকদের সাথে থাকবে, খারাপ কাজের সাথে সহযোগিতা করবে, বলে ওই লোকগুলি মারা যাওয়ার সাথে সাথেই তাদের ব্যাপারেও ফয়সালা হলো তাদের জাহিম নামক জাহান্নাম। আসেন তো দেখি আমরা কারা জান্নাতে যেতে চাই আর কারা জাহান্নামে যেতে চাই। আসলে আমরা কারা জান্নাতে যেতে চাই তারা কি আল্লাহকে উঠায় হাত উঠায় দেখাতে পারে কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, জান্নাতেই যদি যেতে চাই তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতি কাজগুলি আমাদেরকে করতে হবে। আমরা সামাজিক ভাবে যদি জাহান্নামী কাজ করি আর যদি জান্নাতের আশা করি তাহলে আমাদের ভুল হবে। এজন্য রাসূলের সাহাবী বলতেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। এই পৃথিবীতে বুদ্ধিমান হলো তারা, এই পৃথিবীতে চালাক মানুষ হলো তারা যারা আখিরাতের জন্য কাজ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে আর নিজের নফসকে কন্ট্রোল করে। এই মানুষগুলি হলো বড় বুদ্ধিমান। বোকা মানুষ হলো তারা নিজের নফস অনুযায়ী চলে আর খারাপ কাজ করে, খারাপ লোকগুলির সাথে নেতৃত্ব দেয়, খারাপ লোকগুলির সাথে চলাফেরা করে আর মৃত্যুর সময় মনে করে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এটা কখনোই হবে না, কখনো হতে পারেই না। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সামাজিক ভাবে আমরা কোরআনের সাথে থাকবো, আমরা হাদিসের সাথে থাকবো, ভালো কাজের সাথে থাকবো। সেই কারণেই যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, আল্লাহ একই সমাজে থাকতাম, এই লোকগুলি জান্নাতে এসেছে তাদের কারণ কি? জান্নাতীরা তখন জবাব দেবে,